আজকে আসুক এই রাস্তা দিয়ে কারেন্টের মতন ভিসা দেবে। আজ কুপাই শেষ করে ফেলাবো। আজকে আসুক, ও কারেন্ট আজকে আসুক, ওরা আজকে মাটি দেবো, মাটি ওর আজকে আসুক, তো খুশি আজ মাটি দেবো। এই কোকা, তোর কি হয়েছে আবার? আর বলি না, ও কারেন্ট বলছে আমার 1 মাসের মধ্যে আর ভিসা দেবে। হ্যাঁ, ও ভিসা না দিয়ে আমার শুধু টল আসছে, আমার কাছে 2 লাখ টাকা নেছে, একটা গরু হয়েছে আমার, শেষ করে দিয়েছি আমি। ওই জ্বালাই রে বাপু, আমিও জ্বলছি রে বাপু। ও যদি আজকে পাই আমি এই কাশি দে কেটে ফেলবো দুটো। আমি তো এই গর্ত খুঁড়ছি, আমি তো মাটি দেবো, মাটি ওর। ও আমার সাথে দুর্নীতি করিস, আমি মাটি দেবো। তা বাবু এত টাকাচ্ছ কেন তোমরা দুজন? সকন ধরে শুনতে পাচ্ছি কই না বাপু, কি কি দেশ পাঠাতে চাইলাম সেলি। আচ্ছা, এখন এই কারেন্ট রাখি বাসে না দালাল, তুমি কি চেনো? ও হ্যাঁ চিনি তো, মালের চিনি আমি। ওর কাছে দিলাম সেলির জন্য, সেলি বিদেশ পাঠানোর জন্য টাকা। সেই টাকাও দিচ্ছে না, সেলি বিদেশও নিচ্ছে না। ওর তো আবার শুনি নাকি ফোনে দেয় খুব ভিসা হয়, তাড়াতাড়ি করে ভিসাই যায় 4-5টা এক চান্সে। ওর ফ্লাইট নাই প্রতিদিন হয় শুনি আমি। তাহলে তো লাইন তোমার বেলাইন। শোনো তালি বাপু, কি হয়েছে? বাপু দাঁড়াও। বলেন চাচা। বাপু তুমি নাকি লোকজন বিদেশ পাঠাচ্ছাও কারেন্টের মতন? হ্যাঁ বাপু, আমি যদি না পাঠাতে পারি তাহলে কেউ এত সহজে বিদেশ পাঠাতে পারবে না। তা কোন দেশে যাবে তোমার ছেলে? এখন যে কোনো দেশে তুমি একটা লাইন কই দাও, আমার ছেলেরা তো নিশাবান করে নষ্ট হয়ে যাচ্ছে বাবু। আমরা তো ঘন্টায় ঘন্টায় বিদেশ পাঠাই, সারা এলাকার লোকজন তো আমরাই তুলি বাপু। এ বাবু ফোন এইছে। হ্যালো, হ্যাঁ ওই যে কলিং গিলো চলে গেছে মালয়েশিয়ায়, বস চলে গেছে। তাহলে বাপু হেবানি, তোমার ছেলের আমি মালয়েশিয়ায় পাঠাই দুবানি। তুমি 2 লাখ টাকা আর সন্ধ্যাবেলা যে কোনো কায়দায় ম্যানেজ করে আমার বাড়ি তুমি দিয়ে আসবা। তাহলে তোমার ছেলের আমি 1 সপ্তাহের মধ্যে বিদেশ পাঠাই দেবো। তাহলে আমি সন্ধ্যের মধ্যে যে কোনো কিছু করে তোমার কাছে 2 লাখ পারি, আর একটু কম বেশি পারি তো তোমার কাছে আমি পৌঁছাই দিয়ে আসবানি বাপ। তুমি একটু তাড়াতাড়ি আমার ছেলেরা একটু ব্যবস্থা করে দাও, নষ্ট হয়ে যাচ্ছে। উটকাবাটকা ছেলেবিলের সাথে ঘুরে নিশাবান করে ছেলে একদম গোল্লাই গেছে। আবার 2 লাখ টাকা আসছে, টাকাই টাকা। হ্যাঁ বস, টাকাই টাকা, টাকা ছাড়া কোনো কথা নেই। চলো চলো। কি রে, তুই এই উদাসীন ভাবে রোদি বসে রয়েছিস কেন? কি হয়েছে তোর? আর ভালো লাগছে না এই বেকার জীবন, এই বাড়িতে এমনি ফেরা দিচ্ছে, কি করবো কিছু ভালো লাগছে না। উস্তাদ, তাহলে তো একটা কারেন্ট বিশাল হয়েছে 1 সপ্তাহ পরে, তাহলে লাগাই দেন নাকি? ওই সেইটা? হ্যাঁ, সেইটা রিজেক্ট হয়ে গেল যেটা। তাহলে তুমি এক কাজ করো, তুমি 2 লাখ টাকা আমার দিয়ে দাও, আর ভিসার পরে তুমি টাকা দিও। যেই পৌঁছানোর পরে 2 লাখ টাকা রেডি করে আমার বাড়ি তাহলে সন্ধ্যেবেলা দিয়েই জানে। তাহলে 1 সপ্তাহের মধ্যে কি হবে? 1 সপ্তাহের মধ্যেই হবে। আমার নাম কারেন্ট রাখি। 2 লাখ টাকা, 3টে গরু রয়েছে, মার বইলে দেখি ম্যানেজ করে দিতে পারি, গরুটা বেশি বিদেশ যাইতে হবে, নাহলে এইভাবে আর দিন চলে না। তাহলে তো বাবু সব শুনলে, বিদেশ 2 বছর নিয়ে যাচ্ছে না, আবার ফোনও ধরে না, তোমার দেখাও করে না। আচ্ছা বাপু, তা আমি যে আজ 12 বছর ধরে ঘুরছি, ওই ওর কাছেই দিছি, আমার দাড়ি পর্যন্ত পেকে গেছে বাপু। এখন আমার প্লেনেও তুলিনি, আর এ তো সব জানে। তাও যদি গু খাইলু, আমি আর কি বলবো, ওর মারে ওই মরুক। আর যাব না বেগুন তুলিতে, ললিতে আর যাব না বেগুন তুলিতে।